নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠু রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর পরোটা। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি পরোটা বানানোর জন্য মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি 250 গ্রাম। ছালটাকে মোটা করে আমি তুলে দিয়েছি, আর ভেতরের সব বিচির অংশটা ভালো করে কেটে একদম সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি। শুধু কুমড়ো অংশটাই নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে সেদ্ধ করব, এই জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এটাকে এবারে বাটিতে নিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করব। মিষ্টি কুমড়োর পরোটাটা খেতে কিন্তু ভালোই লাগে। এটা সেদ্ধ করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি সেদ্ধটা কেমন হয়েছে। সেদ্ধটা আপনারা বুঝতে পারবেন টাইম কতটা লাগবে, দেখে নেবেন। কুমড়ো সেদ্ধ হতে বেশি টাইম যায় না। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এটাকে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব, তারপরে কুমড়োটা আমি স্ম্যাশ করব। এবার কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার বাটিতে নিয়ে নিচ্ছি। জলটা দরকার পড়বে না, কুমড়ো সেদ্ধ জলটা ফেলে দেবো ওটাকে। শুধু কুমড়োটা দিয়েই আমি মাখাবো। কুমড়োটাকে হাত দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি। কেউ চাইলে স্ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন, গ্রাইন্ডারেও স্ম্যাশ করে নিতে পারেন। আমি কুমড়োটা নরম হয়ে গেছে একদম, হাত দিয়ে ম্যাশ হয়ে যাবে সুন্দর করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি এটাকে। এবার এটাতে আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। নুনটা 1/2 চা চামচ আর চিনি দিয়ে দেবো এখানে 1.5 চা চামচ মতন। এই যে পরোটাগুলো একটু মিষ্টি খেতে ভালো লাগে। কেউ যদি মিষ্টিটা খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে কোনো অসুবিধা হবে না, তাতেও খেতে ভালো লাগবে পরোটাটা। এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলাটা আছে মৌরি আর জিরে আর শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা ভাজা মশলাটা। আর দিলাম কসুরি মেথি একটু, আর দিলাম জোয়ান 1/2 চা চামচ। ব্যাস এগুলোই দেবো। এগুলো দিয়ে ভালো করে কুমড়োটা মেখে নেব। একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এইগুলো দিলে যে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে না, এই কাঁচা গন্ধটা চলে যায়। আমার মেয়ে তো সবজি খেতে চায় না, কুমড়ো টুমড়ো খেতে চায় না, কিন্তু এইসব মশলা টশলা দিয়ে করে এরকম যদি পরোটা ভেজে দিয়ে খেয়ে নেয় সুন্দর, বাচ্চা কাচ্চা খেয়ে নিবে ভালো করে। এবার আটাটা নিয়ে নিচ্ছি আমি এখানে। আটাটা আলাদা করা ছিল না, তাই প্যাকেট থেকে ঢেলে নিলাম। আটাটা প্রায় আমি এখানে 1.5 কাপ থেকে 2 কাপ মতন নিয়েছি। ঠিকঠাক মেজারমেন্টটা ঠিক আমি করিনি, এমনি ঢেলেছিলাম। প্রায় 1.5 থেকে 2 কাপ, মোটামুটি 5 পিস মতন পরোটা হয়ে যাবে এখানে। আমার যতটা লাগবে আমি ততটাই নিয়েছি। আর আটার ডোটা কিন্তু খুব বেশি শক্ত করবো না, খুব বেশি নরম করবো না। শক্ত করলে পরোটা শক্ত হয়ে যাবে, আর নরম করলে আর বেলতে পারবো না। মিডিয়াম করেই ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন, মিডিয়াম করেই বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি এখানে 1 চা চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবো। খুব বেশি সময় মাখতে হবে না, রেস্টেও রাখতে হবে না। তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর লেচি কেটে বেলে নেব। এইভাবে মিষ্টি কুমড়োর পরোটা খেতে বেশ ভালোই লাগে। আমার বাচ্চারা সবজি মবজি কিছু খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যা কিছু পরোটা, গোলা রুটি, সবজি টবজি দিয়ে বানিয়ে দিলেই খেয়ে নেয় দেখি। এটাকে এবার 5 ভাগে ভাগ করে নিচ্ছি। পরোটার মতন একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি। এসবগুলো গোল করে নিয়ে তারপরে একটা একটা করে পরোটাগুলো বেলে নেবো। খুব বেশি রুটির মতন পাতলা করবো না, মোটামুটি একটু মোটা করবো পরোটার মতন। যে যেমন খেতে হয়, খুব বেশি মোটা যদি কেউ পছন্দ করেন খুব বেশি মোটাও করে বেলতে পারেন। খুব বেশি পাতলা কিন্তু করবো না, একটু মোটা করবো। পরোটাগুলো একটু মোটা করে বেলে ভালো লাগে খেতে। রুটির মতন একদম পাতলা করলে কিন্তু ভালো লাগে না। এই দেখুন, অতটা রুটির মতন পাতলা করে নিয়ে মোটামুটি একটু মোটা করে বেলে নিয়েছি। আর পরোটাগুলো ভেজে নেবো। প্যানটা আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেছে, ঠান্ডা প্যানে দেবো না। প্যানটা একটু গরম করেই তারপরে পরোটাটা দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরোটাগুলো ভাজবো। এবার ওই পিঠটা যে হালকা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবো। উপরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু একটু ফুলতে শুরু করবে, তাহলে ওই পাশটা ভাজা। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, একটু একটু ফুলেছে। ওই পাশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার উপর নিচ করে নেবো পরোটাটাকে। এবার উপরটা নিচ করে দিয়েছি। ওই পাশটাও হালকা ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টে নেব। পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি আবার উল্টে দিচ্ছি। এবার উপরে আমি তেল ব্রাশ করে দেবো, রিফাইন্ড অয়েল ব্রাশ করবো আমি এখানে। কেউ চাইলে এখানে
ঘি ব্রাশ করে দিতে পারেন, কেউ চাইলে বাটার ব্রাশ করতে পারেন। যে দিয়ে যেটা দিয়ে ভেজে খেতে পছন্দ করবেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, ভালো করে ব্রাশ করে দিচ্ছি। দিয়ে সেই পাশটা আবার উল্টে দেবো, উল্টে আবার সেই পাশটাও তেল দিয়ে ব্রাশ করে দেবো। এভাবে উল্টে নিচ্ছি, আর এই দিকটা আবার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা হয়েই আছে, মিডিয়াম ফ্লেমেই পটোগুলো সব ভাজবো। এই দিকটা তেল লাগিয়ে ভালো করে ভেজে নিয়েছি দুপাশ আমি। এবার পটোটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরগুলো ভেজে তারপরে আমি সার্ভ করবো। এই দেখুন পটোগুলো সব ভাজা হয়ে গেছে, পটোগুলো বেশ সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে কিন্তু। আর আমি এখানে আজকে চিকেন কষা নিয়েছিলাম, তার সঙ্গে সার্ভ করে নিয়েছি আলুর দম, চিকেন কষা, যে কোনো সবজি, পনির, টমেটো চাটনি, এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে। প্লিজ বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো পটোর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানান, আপনারাও বানিয়ে খান। আর পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।